হঠাৎ করেই স্বরাষ্ট্র উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে। তার জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে। তবে হঠাৎ কেন সরিয়ে দেওয়া হলো এম সাখাওয়াত হোসেনকে, প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। অন্যদিকে কে এই জাহাঙ্গীর আলম চৌধুরী, যার কারণে সরে যেতে হলো অভিজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে? জাহাঙ্গীর আলম চৌধুরীর জন্ম 2 ফেব্রুয়ারি 1953 সালে এবং 1975 সালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কর্পসে কমিশন করেন। একজন গানার হিসেবে কর্মজীবন শুরুর পর তিনি কমান্ডিং 2 আর্টিলারি ব্রিগেডস এবং ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে সংঘর্ষের সময় এবং বাংলাদেশ ভারত সীমান্তে বঙ্গসেনা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের সময় বিজিবির প্রধান ছিলেন। 2006 সালের জুন থেকে 2007 সালের জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে তিনি রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে গিয়ে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে জরুরি অবস্থা ঘোষণা করতে বলেন। এ ঘটনার মাধ্যমে 2008 সালে সামরিক বাহিনী ক্ষমতায় আসে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের গঠনের ঘটনা প্রবাহে সেনাবাহিনীর যে কর্মকর্তারা সক্রিয় ছিলেন তাদের মধ্যে তিনি অন্যতম। 2009 সালের বিডিআর বিদ্রোহেও ছিল জাহাঙ্গীর আলমের ভূমিকা। বিদ্রোহের পর সেনাবাহিনীর গঠিত তদন্ত কমিটির নেতৃত্ব দেন তিনি। তখন তিনি কোয়ার্টার মাস্টার জেনারেল ছিলেন। জনশ্রুতি রয়েছে সরকারের পছন্দ অনুযায়ী তদন্ত রিপোর্ট জমা দিতে এবং বিনিময়ে অবসরের পরপর আমেরিকার রাষ্ট্রদূত করে পাঠানোর প্রস্তাব পান তিনি। তবে সে প্রস্তাব তিনি ফিরিয়ে দেন, যার ফলশ্রুতিতে সেনাবাহিনীর সেই তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখেনি। তিনি সে সময় সংবাদ সম্মেলন করে এবং তদন্ত রিপোর্টে সাফ জানিয়ে দিয়েছিলেন সরকারের তরফ থেকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করা হয়নি, তাই এই তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ। 2010 সালের ফেব্রুয়ারিতে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। উল্লেখ্য, এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টা পদ থেকে সরিয়ে দিলেও দেওয়া হয়েছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব। আরিফ হক, মাই টিভি।